নমস্কার। আজকের আলোচনা জুলাই মাস বৃশ্চিক রাশির কেমন যেতে চলেছে, আপনাদের ভাগ্য, স্বাস্থ্য, কেরিয়ার, প্রেম, কর্ম বিস্তারিত আলোচনা থাকবে। আপনারা ভিডিওটি মোটেও স্কিপ করবেন না। দেখুন, প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। আপনাদের রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে আপনার ঠিক সপ্তম গৃহে অবস্থান করছে এবং পঞ্চম ভাবে শনির অবস্থান, নবম ভাবে গুরুর অবস্থান। আমি বলবো বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য নিয়ে খুব বড় সমস্যা কিন্তু নেই, যে আপনার যে হেলথ নিয়ে বড় কোনো ইস্যু সেটা আমি দেখতে পাচ্ছি না। কিন্তু আপনাদের এ মাসে রাগ এবং জেদ একটু বাড়বে বৃশ্চিক রাশি, কারণ এই জায়গাটাতে মঙ্গল সপ্তম হবে, তো মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা, যে কোনো ক্ষেত্রে মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা এবং হার্ট ওয়ার্কিং করা, এই জায়গাগুলো কিন্তু আপনার জীবনে কিন্তু দেখা যাচ্ছে। অনেকে বলেন যে কৌশিকদা, আমি এ কাজটা করতে পারবো, লোকে কি বলবে। আমি বারবার বলি, যারা ইতিহাস রচনা করে কিনা, লোকে কি বলবে সেটা কিন্তু সে দেখে না। অর্থাৎ আপনি যখন জীবনে উন্নতি করবেন তখন লোক আপনার পিছে অনেক কথা বলবে, কিন্তু আপনাকে লক্ষ্য স্থির রাখতে গেলে জীবনে আপনাকে হার্ড ওয়ার্ক করতেই হবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। লোকের কথা শুনলে না আপনারা অনেকটাই পিছিয়ে পড়বেন। তাই আপনারা এগিয়ে চলুন, দেখবেন জীবনে সফলতা আপনারা কিন্তু পাবেন। আর্থিক স্থিতির জায়গায় যদি আমি বলি, দেখুন, আর্থিক স্থিতির জায়গায় আপনার যথেষ্ট বেটার কিন্তু রয়েছে, কারণ আপনার দ্বিতীয় পতি নবমভাবে তুঙ্গ গৃহে অবস্থান করছে। অর্থাৎ ভাগ্যের দ্বারা আপনার অর্থ কিন্তু আসবে। আপনি যে কর্মে থাকুন না কেন, যে কাজে থাকুন না কেন, আপনাকে সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট আপনি কিন্তু পেতে চলেছেন। কারণ নবম এবং দ্বিতীয়ার কানেকশান আপনার ফিনান্সিয়াল গ্রোথ, সেভিংস, ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো সময় কিন্তু আসতে চলেছে। চতুর্থভাবে রাহুর অবস্থান, আমি বলবো এ মাসে কোনো গাড়ি পারচেস আপনি করতে পারেন, সেটা 2 চাকা হোক, 4 চাকা হোক, কোনো গাড়ি বা কোনো বাহন বা কোনো প্রপার্টিতে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু করতে কিন্তু পারেন। এই সম্ভাবনাটা কিন্তু অতি গাঢ় আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। পাশাপাশি বৃশ্চিক রাশি এডুকেশনের জায়গাটা আমি যদি বলি, খুব ভালো কিন্তু রয়েছে, কারণ পঞ্চমভাবে শনি অবস্থান করছে এবং পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি। আমি বলবো যারা হায়ার এডুকেশন করতে চাইছেন, উচ্চ শিক্ষা, আপনি ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স করতে চাইছেন, আপনি সিএ নিয়ে পড়তে চাইছেন, আপনি এআই নিয়ে পড়তে চাইছেন, আপনি টেকনিক্যাল লাইন নিয়ে পড়তে চাইছেন, আমি বলবো খুবই ভালো। আপনার আউট অফ স্টেট আপনি কোনো জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন, ফর্ম ফিল আপ করতে চাইছেন, বা আপনি পাশাপাশি আপনি যেখানে পড়াশোনা করছেন হয়তো আপনি কোনো চেঞ্জ করতে চাইছেন, খুব ভালো সময় বৃশ্চিক রাশি। আপনার ডায়েটে নোট করে নিন, আপনাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে খুব ভালো। বৃশ্চিক রাশি আপনাদের এ মাসে বিশেষ করে আপনার জুলাই মাসে আপনাদের প্রেমের ক্ষেত্র নিয়ে যাদের আগে খুব সমস্যা চলছিল, প্রেমে বিচ্ছেদ বা নিজেদের মধ্যে মতপার্থক্য হচ্ছিল, সেই মতপার্থক্যগুলো কিন্তু কাটবে। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে। প্রেমের ক্ষেত্রে আপনাদের যে অবস্ট্রাকশনসগুলো আসছিল, আপনাদের প্রেমের ক্ষেত্রে যে বাধাগুলো আসছিল, সেই বাধাগুলো কাটবে। আপনাদের অ্যাটাচমেন্টটা খুব ভালো দেখা যাচ্ছে, কারণ পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, পঞ্চম পতির দৃষ্টি পঞ্চমভাবেই রয়েছে, এটা অত্যন্ত শুভ। পাশাপাশি
আপনাদের ভাগ্যের জায়গাটা যদি বলি, আমি বারবার বলি যে অনেকে বলে যে কৌশিকদা কর্ম তো বড়, আমি অবশ্যই মানি কর্ম বড়, কিন্তু সব থেকে হচ্ছে ভাগ্য। আপনি যখন জন্মিয়েছেন না, আপনি কিন্তু ভাগ্যটা নিয়ে জন্মিয়েছেন, অর্থাৎ এই ভাগ্যের দ্বারাই আপনি কিন্তু কর্ম কিন্তু করবেন। অর্থাৎ ভাগ্য যদি আপনার ভালো থাকে কিনা, আপনি জীবনে খুব কম বয়সে প্রতিষ্ঠা কিন্তু পাবেন। আর আপনার ভাগ্য যদি শুভ না হয়, আপনি শত চেষ্টা করলেও আপনার জীবনে উন্নতি কিন্তু হবে না। এই জন্য লাককে আমি বেটার কিন্তু বলি, লাক ফ্যাক্টর কিন্তু খুবই বড় ফ্যাক্টর। তো আপনাদের যেহেতু বৃহস্পতি আপনার নবমভাবে অবস্থান করছে তুঙ্গ গৃহে, আপনার ভাগ্যক্ষেত্রে অত্যন্ত শুভ ফল এই সময় আপনাকে কিন্তু দিবে। এবং আপনাদের যে দেখা যাচ্ছে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতাগুলো আপনাদের কাটবে। খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে বলছি, ভাগ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট বেটার রয়েছে। বৈবাহিক জীবন আমি বলবো খুবই ভালো রয়েছে, সপ্তমভাবে মঙ্গল। তবে দুজনের মধ্যে কিন্তু কিছুটা মত পার্থক্য তৈরি করবে। একজন শের হলে আর একজন শুয়া শের, এক কথায়। তো কেউ যদি বলে যে আমি শের, আর একজন অপোজিট যে রয়েছে সে বলে শুয়া শের, কারণ মঙ্গল ফায়ারি প্ল্যানেট সপ্তমভাবে অবস্থান করছে। এটা কিছু মত পার্থক্য, কিছু আর্গুমেন্ট আপনাদের তৈরি কিন্তু করতে কিন্তু পারে। তবে ওভারঅল আমি বলবো যথেষ্ট বেটার রয়েছে বৃশ্চিক রাশি। আপনার লাইফ পার্টনারের কেরিয়ার ক্ষেত্রে যথেষ্ট ইমপ্রুভমেন্ট আপনাদের হতে চলেছে। দায়িত্ব নিয়ে কথাটা আমি বললাম। এবার আপনাদের কর্ম, দেখুন কর্মপতি আপনাদের অষ্টম গৃহে অবস্থান করছে। 16ই জুলাই কর্মপতি ভাগ্যভাবে যখন আসবে এবং বৃহস্পতির সঙ্গে যখন একত্রে অবস্থান করবে, আমি বলবো কর্মক্ষেত্রে শুধু আপনাদের চেঞ্জ না, কর্মক্ষেত্রে আপনাদের বড় পরিবর্তন আপনাদের আসবে, নতুন কর্মযোগ আপনাদের দিবে। খুব দায়িত্ব নিয়ে বলছি। আপনাদের প্রমোশন আটকে ছিল, সেই প্রমোশন হবে। যারা জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, কনসালটেন্সি, কাউন্সিলিং, পাবলিক ডিলিং কাজ, এই জায়গাগুলো ভালো। আপনাদের সিট চেঞ্জ, ডেজিগনেশন চেঞ্জ আপনাদের হতে পারে, এই সম্ভাবনাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশি। কর্মকেন্দ্রিক যারা নতুন চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন, এই সময়টা আপনারা হয়তো নতুন চাকরি পেয়ে যেতে পারেন, বা চাকরি ক্ষেত্রে আপনাদের একটা চেঞ্জ এই সময় কিন্তু আসতে কিন্তু চলেছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু অতি গাঢ় এই সময় কিন্তু দেখা যাচ্ছে। দেখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি একটু আপনাদেরকে বলি যে আপনাদের কোনো না কোনো দিক থেকে আমি বলবো কর্মক্ষেত্রে কিছু চেঞ্জ আমি দেখতে পাচ্ছি, বা আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনার প্রশংসা বৃদ্ধি হবে, দায়িত্ব বাড়বে। এবং যারা ফরেনে গিয়ে কাজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার। বিজনেসের জায়গাটা আমি বলবো খুব ভালো, কারণ আপনাদের সপ্তম লর্ড কেন্দ্রে অবস্থান করছে। বিজনেস যারা করছেন 80% আপনাদের বিজনেস ক্ষেত্রে বেটার রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ধীরে সিদ্ধান্ত নেবেন, যদিও বিপরীত রাজ্য সৃষ্টি করছে, আপনাকে বিপরীত পরিস্থিতি থেকে আপনাকে বার করে কিন্তু নিয়ে আসতে কিন্তু চলেছে। অর্থাৎ এই সময়টা আমি বলবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ, শুভ সময় যে কোনো দিক থেকে। এবং সন্তানের জায়গাটা যারা কনসেপ্ট নিতে চাইছেন, আবারও বলি কনসেপ্টের জায়গাটা যারা চাইছেন বা সন্তানের কেরিয়ার নিয়ে চিন্তা করছেন, আপনাদের এই সময় কনসেপ্ট হয়ে যাওয়া বা সন্তানের কেরিয়ার নিয়ে আপনাদের বেশ কিছু শুভ ফল আপনাকে কিন্তু দিবে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। দেখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি একটু আপনাদেরকে বলি, আপনারা যারা দেখছেন ভিডিওটি, যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, জুন থেকে অক্টোবর সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা ফেভারে যেতে চলেছে।
সন্তান বলুন, আপনার কর্মক্ষেত্রে বলুন, আপনার ভাগ্য বলুন, বা আপনি গভর্নমেন্ট থেকে কোনো সুযোগ আপনি পেতে পারেন এবং ফিনান্সিয়াল গ্রোথ আপনাদের হবে। ইনভেস্টমেন্টের জন্য আপনাদের সময়টা অত্যন্ত শুভ বলা যেতে পারে। যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আপনি বৃশ্চিক রাশির জাতক, এই জায়গাটা কিন্তু আপনাদের শুভ। কী উপায় করবেন? আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন এবং এর পাশাপাশি সূর্য দেবতাকে জল নিবেদন করুন। নিশ্চিতরূপে আপনারা লাভ পাবেন এবং আপনারা আপনাদের প্রিয় চ্যানেল, আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।